বৌদ্ধ সংস্কৃতির ধারা মেনে জিরাটের মঠ বাড়িতে 500 বছর ধরে দুর্গাপূজা চলে আসছে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের হলো এই মঠ বাড়ি। নবমীর সন্ধ্যায় বিসর্জন হয়। পুজো রীতি অনুযায়ী এই পুজো বিসর্জনে কোনো মেয়েদের যাওয়া বারণ। হুগলি জেলার বলাগড়ের পাটুলি গ্রামে পূজিত হন মঠের মা দুর্গা রূপে। চট্টোপাধ্যায়ের পদবীর এই বাড়ির পুজো প্রত্যেক বছরই হয় এবং 500 বছর ধরে এই পুজো করে আসছে। বৌদ্ধ মতে বাড়ির নিজস্ব পুঁথিতে পূজিত হয় মা এবং পিটুলির মানুষ তৈরি করে বলি দেওয়া হয় যোগিনী পুজোর প্রচলন রয়েছে এখানে। দেবীর দুটি হাত প্রকট, বাকি 8টি হাত অপ্রকট অবস্থায় থাকে। গৃহকর্তা নাকি স্বপ্নে দেবীর পুজো পাওয়ার বাসনা শুনে দেবীর পুজো করেন এবং তখন থেকেই শুরু হয় এই পুজো। তাদের বাড়ি থেকে এই কথা শোনা যায় যে স্বপ্নে দেবী দর্শন দিয়ে বলেছিলেন পুজো করতে, কিন্তু পুজো করার ক্ষমতা পণ্ডিত পরিবারের ছিল না। তখন এরা কি করবেন সেই করার প্রেক্ষিতে মায়ের কাছে জিজ্ঞাসা করছেন যে মা আমি তো পুজো দিতে পারবো না স্বপ্নের মধ্যে বলে। মা বলেছিলেন যা পাবি আমি 2 হাতে খাবো। এই 2 হাতে খাবো সেই জন্য প্রতিমা তৈরি হয়, সামনের 2টি হাত প্রকট, 8টি হাত অপ্রকট, এবং যা পারবি তাই দিয়ে পুজো দিবি। তারপরে ওই থোর মোচা এগুলো দিয়ে কচুর শাক এগুলো দিয়ে পুজো শুরু হয়েছিল। এখনো সেই রীতিটাকে মেনে চলা হয়। 2টো হাত মায়ের প্রকট, 8টি হাত অপ্রকট, এবং একই পুজোর রিচুয়াল নিজস্ব বাড়ির পুঁথিতে নিজস্ব নিয়মে বৌদ্ধ তন্ত্র মতে এই পুজো হয়। তার প্রমাণ হলো 64 লক্ষ যোগিনীদের একটা পুজো হয় যেখানে পিটুলির একটি মানুষ বলি দেওয়া হয় এবং সেই পিটুলি চারিদিকে ছড়িয়ে যোগিনীদের পুজো করা, যেটা বৌদ্ধ তন্ত্রের প্রমাণ দেয়। এবং আমরা জানি মঠবাড়ির খুব কাছেই যে ধর্ম মন্দির, ধর্ম পুরোটাই বৌদ্ধ দেবতা। এই অঞ্চলটা জুড়ে যে বৌদ্ধ সংস্কৃতি ছিল, এবং মঠ এই শব্দটা ব্যবহার হয় বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মে মঠ চৈত, সেই জন্য এই মাকেও বলা হয় মঠের মা এবং এই বাড়িকে বলা হয় মঠ বাড়ি। কথিত আছে যে এখানে এক সময়ে স্বইচ্ছায় নরবলি হবার জন্য মানুষ আসতেন মায়ের কাছে উৎসর্গকৃত হতে, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ কোনো বইয়ে নেই। কিন্তু আমাদের মনে হয় হয়তো কোনো এক সময় হতেও পারে, কেননা পিটুলির এই যে মানুষ বানিয়ে যোগিনী পূজার রীতি, এইটা হয়তো নরবলিরই ক্ষয়িষ্ণু। বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।